আর তোমরা তোমরা সবাই চুপ করে থাকবে। আর ওই এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে, তোমরা কেউ কিছু বলবে না। কারণ উনি এটাই চান। আমরা ওনাকে জোর করতে পারি না। উনি যখন মানিকের সাথে সংসার করতে চান তখন এটা আমাদের অ্যালাউ করতে হবে কাকাই। বাহ, তাহলে তাই কর, যেটা ভালো বুঝিস তোরা সেটাই কর, আমি এর মধ্যে নেই। আচ্ছা, বর কোণে যখন সবাই রাজি, মানে মানিক আর আরোহী যখন সবাই রাজি, একটা বিয়ের দিন দেখে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, কেমন? তুমি আমার জীবনটা শেষ করে দিতে চাইছো তো রিধিমা সেন, কিন্তু হাজার চেষ্টা করলেও এই বিয়ে তুমি দিতে পারবে না। বরং দেখো এবার তোমাকে আটকাতে আমি তোমার সাথে ঠিক কি কি করি। রিধিমার সামনে বলে তো দিলাম মিস চক্রবর্তী আর ওই মানিকের বিয়ে হবে, কিন্তু এই বিয়েটা তো আটকানোর একটা উপায় বের করতে হবে আমার। কি করে? আর রিধিমা ওই মানিককে এই বাড়িতে এনে রেখে দিল। এখন 24 ঘন্টা যদি ওই মানিক আমার চোখের সামনে থাকে তাহলে আমি এই বিয়েটাকে কি করে আটকাবো, কি করে বাধা দেবো ওই বিয়েতে? আমার আমার মাথা কাজ করছে না, আমি কি ভুল। আরু, তুমি এখানে কিছু বলবে? পাপাই, তুমি আর মাম্মাম তো সবসময় বলো কিপ পেশেন্স, তাহলে তুমি আজ কেন রাগ করছো, কেন টেনশন করছো? এতটুকু একটা বাচ্চাকে আমি কি করে বোঝাবো? মিস আরোহীর সঙ্গে মানিকের একবার বিয়ে হয়ে গেলে কত বড় ক্ষতি হয়ে যাবে। আমি জানি পাপাই, তুমি এটাই ভাবছো তো ওই মাম্মামের সাথে ব্যাড আঙ্কেলটার বিয়ে হয়ে গেলে মাম্মাম চলে যাবে। কিন্তু তুমি চিন্তা করো না, মাম্মাম আমাদের ছেড়ে কোথাও যাবে না, আর ওই ব্যাড আঙ্কেলটার সাথেও মাম্মামের বিয়ে হবে না। কিন্তু বেটা, তোমার মাম্মাম যে বিয়েতে হ্যাঁ বলে দিল, আমি সত্যি কোনো ওয়ে আউট খুঁজে পাচ্ছি না বেটা, কোনো উপায় খুঁজে পাচ্ছি না এই বিয়েটা আটকাবার। মিস চক্রবর্তী যদি সত্যি বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হয়ে গিয়ে থাকে। কখনো না, তুমি তো চেনো মাম্মামকে পাপাই, মাম্মাম যা করে ভালোর জন্যই করে। এখন মাম্মাম আমাদের ভালোর কথাই ভাবছে। বেটা, সেটা তুমি কি করে জানলে? আই মিন, তুমি কি কিছু শুনেছো? মাম্মাম তোমায় কিছু বলেছে? গলার জোর দেখে কিচ্ছু হবে না আরোহী, চুপচাপ মানিককে বিয়ে করে নাও, তোমারই ভালো। নইলে অনেক উপর দিয়ে এতদিন তো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপর কিন্তু অনেকে আমি জানে মেরে দেবো, আর এক মুহূর্তের জন্য ভাববো না। এগুলো তো পাপাইকে বলা যাবে না, তাহলে পাপাই আরো টেনশন করবে। না, আমি কিছু শুনিনি, কিন্তু আগের বার তো স্পেশাল ফ্রেন্ডকে মাম্মামি তাড়িয়েছিল, সব প্রবলেম সলভ করে দিয়েছিল। এবার দেখবে আমি আর তুমি আর বেবি চাচু মিলে ব্যাড আঙ্কেলটাকে শাস্তি দেব, হয়ে পালিয়ে যাবে, মাম্মামকে বিয়ে করতেই পারবে না। পাপাই, এটা কিন্তু আমাদের টপ সিক্রেট, কাউকে বলবে না কিন্তু। টপ সিক্রেট, কাউকে বলবো না। আরে মেরে বিনাহি টিম বানাচ্ছিস? আরে বললাম আরে বাবা কাগে, আমি আরো টিমে আছি তো। হ্যাঁ বেবি চাচু, তোমাকে ছাড়া তো টিমই হবে না। আরে অনি ভাইয়া দেখ না, এবার আমরা তিনজন মিলে কে কিয়ামত লাতে हैं। আরে বল্লা বল্লা, আরে বল্লা বল্লা। ভাই, আমরা কিন্তু স্যাড থাকবো না। না বেটা, স্যাড থাকার তো প্রশ্নই ওঠে না। আমার সাথে দুজন ফাইটার আছে না, আমি আর স্যাড থাকবো না। এবার ওই ব্যাড আঙ্কেলকে আমরা স্যাড করব। আরে বল্লা বল্লা। আরে মানিক, ওদিকে সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে। এতক্ষণ তুই ফোন করিসনি কেন বলতো? এখানে আনন্দে ফোন করতে ভুলে গেছিলাম। আনন্দে ভুলে গেছিস মানে? তবে কি আরোহী আমাদের? আরে মা, হ্যাঁ, আর ওই বিয়ে করতে রাজি হয়ে গেছে। আমি তোমার বৌমাকে নিয়ে এলাম বলে তুমি ওরণডালা সাজাও। আরে আমি তো ভাবতেই পারছি না এত সহজে আজকের মধ্যেই তুই এই কাজটা করে ফেলতে পারবি। সাবাস। আরে আমি আর রিদিমা মিলে
এমন এরা করলে ওকে ফেলেছি, ওর আর কোনো কথা বলার জায়গায় নেই। গ্যারাকল মানে? আরে তাড়াতাড়ি বল না, কি হয়েছে ওখানে, বল তাড়াতাড়ি। আমি আর রিধিমা আর ওই সাহেব আর ওর কুট্টু সোনা গুড়িয়া ওকে নিয়ে এমন দিয়েছি না, আর ওই শ্বশুর করবে বিয়ে করতে রাজি হয়ে গেছে। এই তাহলে তুই আমার ছেলে মানিক, সাবাস। মা, বিয়েটা এই বাড়িতে থেকেই হবে, বুঝতে পেরেছো? বিয়ে কদিন আমি এখানেই থাকছি। একবার যদি বিয়েটা হয়ে যায় না রে, তাহলেই একেবারে 16 কলা পূর্ণ। ওই আরোহী আমাকে খুব চ্যাটাং চ্যাটাং কথা বলেছিল না, তেমনি ওকে বাড়িতে নিয়ে এসে না একেবারে দাসী বানিয়ে রাখবো। আর ওদের ওই জমির ওপরে আমি বিল্ডিং বানাবো। বিল্ডিং তোমার না? আরে বিল্ডিং না, বাড়ি বানাও, বাড়ি। এত বড় বাড়ি আমি আগে কখনো দেখিনি মা। আচ্ছা তুমি দেখো, আর বাতিটা দেখো খালি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দাঁড়াও, এই দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখেছো মা, কি সুন্দর। মানিক, বলছি ওখানে তুই যখন আছিসই, তাহলে দেখ না একবার কায়দা করে যদি ওই রায়চৌধুরী বাড়িটাও হাতে নেওয়া যায়, দেখ না একবার। বাড়ি নেবে তুমি? দাঁড়াও, নিয়ে যাচ্ছি বাড়ি। কি করবে বেবি চাচু? আরে আমার মাথায় একটা জবরদস্ত প্ল্যান এসেছে, শোন। নো টেনশন মা, এই বাড়িতে যখন একবার পরে ফোন করছি। কি খবর? কিছু বলবে নাকি? আরে আরু, এটা তো তোর নিউ পাপাই, তাই না? তাহলে তো একটা এক্সাম নিতে হবে। তোর নিউ পাপাই বেস্ট না তোর পাপাই বেস্ট? হ্যাঁ বেবি চাচু, এক্সাম তো দিতেই হবে। এর আগেও তো নিউ পাপাইয়ের কথায় পাপাই একটা টাফ টাস্ক করেছিল। আজকে নিউ পাপাইকেও টাফ টাস্ক করতে হবে। বাবা, এরা আবার কি করার কথা বলবে কে জানে। কোনো ব্যাপার না, তোমরা হচ্ছে মিষ্টি ফুর্তি বাচ্চা, যা বলবে তাই করে দেবো। তো ফির এক্সাম শুরু কিয়া যায়? ইয়েস। কি হয়ে যায়? কি হবে? আরে ওই যে বললাম রিচ পাপা ইজ বেস্ট, তারই টেস্ট। দাঁড়াও 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। বেবি চাচু যা বলবে তুমি করতে পারবে তো নিউ পাপাই? আমি সব পারবো, নো টেনশন। এটা কি? আরে খুব মজার গেম। এই গেমের রুল হলো যেখানে যা মার্ক আছে সেখানে তা ফেলতে হবে, বুঝলে? আরে কিন্তু এটা খুব ফাস্ট ফাস্ট করতে হবে, সামনে থেকে পেছনে, পেছন থেকে সামনে। না পারলে কিন্তু আবার শাস্তিও আছে। কি শাস্তি? 1 মিনিট, হিরু কাকা। কি ব্যাপার? এসব কি হচ্ছে এখানে? হ্যাঁ, আসলে আঙ্কেল তো আমার নিউ পাপাই হচ্ছে, তাই আমি আর বেবি চাচু ওর একটা পরীক্ষা নিচ্ছি। সেটা উইন করলে আমি পাপাইয়ের থেকেও বেশি ভালোবাসবো। ব্যাস, তাহলেই দেখা যাক এ বেস্ট, আরুর পাপাই নাকি আরুর নিউ পাপাই। এটা তো বাচ্চাদের খেলা, মানিকের জন্য এটা বা হাতের খেল, তাই না মানিক? ইওর টাইম স্টার্ট।